তো সবার তো গাইস আজকে আমরা ভিডিওতে আলোচনা করব যে কিভাবে আমরা একটা কমপ্লিট সেটআপ নিতে পারি ট্রেডিংয়ে। বাট আমরা যখন মার্কেটে একটা ট্রেড নেই তখন আমাদের সেটআপ যদি একটু পরিমাণ ভুল হয়, ঠিক আছে, আমরা মার্কেটে একটা যদি সেটআপ নিতে যদি মাত্র ছোটো একটা ভুল হয়, সেই ভুলে কিন্তু আমাদের পুরো ট্রেডটা লস হয়ে যেতে পারে। ওকে, তো আজকে আমরা সম্পূর্ণ ভিডিওতে বুঝবো যে কীভাবে আমরা একটা কমপ্লিট সেটআপ নিতে পারি, যে সেটআপের প্রতি আমাদের কোনো ভয় থাকবে না, বা পরবর্তী যদি আমাদের লস হয় সেই লস থেকে আমরা ভালোভাবে শিক্ষা নিতে পারবো। বাট যখন প্রফিট হবে তখন আমরা ওইখান থেকে যে প্রফিটের পরবর্তীতে আমরা কিন্তু শিক্ষা নিতে পারবো, যে পরবর্তী আমরা ট্রেডে যখন আমরা ট্রেড নেব তখন 100% শিওর যে আমাদের ওইখান থেকে প্রফিট হবে এমনভাবে। ওকে, তো বাংলাদেশে অনেক আছে যারা ট্রেডিং করে বাট তাদের নিজস্ব যেটা সেট আপ নেয় ওই সেট আপটা কিন্তু ভালোভাবে নিতে পারে না। ওকে, যেমন আমরা যদি একটা ট্রানজ্যাকশনের উপরে সেট আপ নিই, তো সেট আপটা আমরা যদি দেখি যে একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পেয়ে গেছি, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাওয়ার পরে আমরা পরবর্তী আর ট্রানজ্যাকশনের কোনো কনসেপ্ট দেখি না, শুধুমাত্র ক্যান্ডেলস্টিকের বেসিসে আমরা একটা ট্রেড নিয়ে নিই। ওইখান থেকে একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন হওয়ার পরবর্তীতে আমাদের কিন্তু লস করে দেয়। কারণ দেখো, একটা মার্কেট কখনোই শুধুমাত্র একটা ক্যান্ডেলের উপর কিন্তু এই ক্যান্ডেলের উপর বেসিস করে ডাউন বা আপ কিন্তু যায় না। একটা বড় একটা মার্কেট শুধুমাত্র একটা ছোটো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হয়েছে, এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের কারণে যে একটা মার্কেট ডাউনে আপে চলে যাবে এমন কিন্তু কখনোই হবে না। ওকে, এখানে কিন্তু আমাদের আরও অনেক কিছু দেখতে হবে, যেমন ফেয়ার ভ্যালু গ্যাপ, হ্যাঁ, তারপরে আমাদের দেখতে হবে যে আমাদের চার্ট প্যাটার্ন ঠিক আছে কিনা, মার্কেট কন্টিনিউশন সেলিংয়ে কিনা বা বাইংয়ে কিনা, এবার আমাদের সব কিছু কিন্তু দেখতে হবে। তো আজকে এই ভিডিওতে আমরা মূলত দেখবো যে কীভাবে আমরা কমপ্লিট একটা সেট আপ নিতে পারি, যে সেট আপটার ফলে আমাদের 100% ওইখান থেকে প্রফিট হবে। ওকে, তো আজকে ভিডিও শুরু করার আগে প্রথমে তোমাদের একটা উদাহরণ দিই বা প্রথমে একটা টিপস দিই। দেখো, বাংলাদেশে যত মানুষ আছে সকল মানুষই কিন্তু চায় যে মোটামুটি একটা বিজনেস করবে এবং বিজনেসের পরবর্তীতে তারা ওই বিজনেস থেকে যে আর্ন হবে ওই আর্ন থেকে তারা কিন্তু মোটামুটি বিজনেসটারও গ্রো করবে। ওকে, যেমন বাংলাদেশে যদি কেউ একটা চায়ের দোকান দিতে চায়, একটা যদি চায়ের দোকান দেয় তাহলে ওইখানে কিন্তু মোটামুটি সে মিনিমাম 1 লাখ থেকে 2 লাখ টাকা ইনভেস্ট করে। ইনভেস্ট করার পরে পরবর্তীতে সে মান্থলি 500 থেকে 1000 টাকা ইনকাম করার চেষ্টা করে। ওকে, বাংলাদেশে যদি একটা কেউ চায়ের দোকান দেয় 1 থেকে 2 লাখ টাকা ইনভেস্ট করে, ওইখান থেকে কিন্তু সে প্রত্যেক দিন মাত্র 500 থেকে 1000 টাকা ইনকাম করতে চায়। বাট আমরা সেম জিনিসটা যখন ট্রেডিংয়ে দেখব, ট্রেডিংয়ে কিন্তু বাংলাদেশের মানুষ মূলত প্রথমে 5000 টাকা বা 2000 টাকা নিয়ে ট্রেডিং করে। ওকে, 5000 টাকা বা 2000 টাকা বা 5000 টাকা নিয়ে মার্কেটে ট্রেডিং করতে আসে। এইখান থেকে তারা প্রতিদিন চায় মিনিমাম 1000 টাকা থেকে 2000 টাকা ইনকাম করতে। দেখো, তোমার মূলত ইনভেস্ট করতেছো এখানে 2000 টাকা বা 5000 টাকা, এইখান থেকে তুমি প্রতিদিন চাইতেছো যে 1000 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত ইনকাম করবা। তোমাদের যে নিজেদের ইনভেস্টিং ক্যাপিটাল, সেই ক্যাপিটালেই কিন্তু আছে মূলত 2000 টাকা। তো ওইখান থেকে তোমরা চাইতেছো প্রতিদিন 1000 টাকা ইনকাম করতে, মানে পার ডে তোমার 50% প্রফিট। এটা কি কখনো তুমি একটা রিয়েল লাইফ বিজনেস করলো সেখানে কিন্তু পাবা কোনো দিনও? আমার তো মনে হয় তোমরা পাবা না। কারণ দেখো, বাংলাদেশ হোক বা যে কোনো কান্ট্রিতে হোক, তুমি যদি 1 লাখ টাকা বা 2 লাখ টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা করো, সেই ব্যবসা থেকে প্রতিদিন তুমি 1000 টাকা ইনকাম করার একটা ধারণা রাখো, যেখান থেকে তুমি বুঝো যে 1 মাসে তোমার 30,000 টাকা ইনকাম হবে শুধুমাত্র 2 লাখ টাকা ইনভেস্ট করার ফলে। ঠিক আছে, আর এখানে কিন্তু প্রপার অনেক পরিশ্রম হয়। যেমন একটা দোকান দিতে হলে প্রথমে তোমার দোকানের ডেকোরেশন আছে, তারপর দোকানের ভাড়া যে অ্যাডভান্স করতে হয়, তারপর হইতেছে দোকানে যে তুমি যেসব পণ্য আনবা ওই সব পণ্যগুলো আনতে হয়, তারপর দোকান সুন্দর করে সাজাতে হয়। এই পুরো বিষয়টা আমরা যদি ট্রেডিং প্ল্যাটফর্মে দেখি, দেখো, আমরা যদি পুরো বিষয়টা ট্রেডিং প্ল্যাটফর্মে দেখি তাহলে এখানে কিন্তু তোমার শুধুমাত্র কোর নলেজটা দরকার, কোর নলেজ, এবং তোমার একটা সুন্দর সেট আপ বলতে তোমার একটা যদি ল্যাপটপ হয় বা যদি একটা পিসি, বা তুমি চাইলে কিন্তু ফোন দিয়েও করতে পারো, কোনো ব্যাপার না। ফোন দিয়ে যদি তুমি ভালোভাবে করতে চাও তাহলে তোমার হইতেছে গিয়া ট্রেডিং ভিউ যে অ্যাপস আছে ওই অ্যাপস থেকে তোমরা ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবা মার্কেট, কারণ ওইখানে সকল টুলসগুলো ফ্রিতে দেওয়া থাকে, তোমরা এখান থেকে ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবা। তো এখন যে উদাহরণে ছিলাম, আমরা মূলত যদি একটা 2 লাখ টাকা দিয়ে দোকান দিই, ওই দোকান থেকে আমরা প্রতিদিন আশা করি যে 1000 টাকা থেকে বা 500 থেকে বা 1000 টাকা আমাদের ইনকাম হবে। দেন আমরা সেম মাইন্ডসেট নিয়ে যখন ট্রেডিংয়ে আসি তখন আমরা চাই কি 2000 টাকা ইনভেস্ট করে আমরা প্রতিদিন 1000 টাকা থেকে 2000 টাকা ইনকাম করবো, মানে প্রতিদিন 50% থেকে 100% প্রফিট চাই। এটা কি কখনো সম্ভব? আমাদের যতই ট্রেডিংয়ে আমার নলেজ থাকুক না কেন, কোনো দিনও কিন্তু সম্ভব না। কারণ এটা তো আমরা যখন 2000 টাকা ইনভেস্ট করে 1000 টাকা আমরা যখন প্রফিট চাবো তখন এটা তো আমাদের কেজিনোর সাথে তুলনা করা হয়ে যাবে, তাই না? তো আমরা কখনই এমন ভুল করবো না যে আমাদের ক্যাপিটাল আছে 2000 টাকা, আমরা ওইখান থেকে প্রতিদিন প্রফিট চাই আমাদের 1000 টাকা। এই ভুলটা যখনই আমরা করবো তখন আমাদের যে 2000 টাকা ক্যাপিটাল আছে ওইটা কিন্তু লস হয়ে যাবে। আমরা সবাই মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে যদি আমরা ট্রেড করি তাহলে ওইখানে 100% তোমরা প্রফিটেবল হবা। ঠিক আছে, তো আমাদের সবার প্রথমে মানি ম্যানেজমেন্ট বিষয়টা ভালোভাবে বুঝতে হবে, কারণ মানি ম্যানেজমেন্ট বিষয়টা যদি আমরা ভালোভাবে না বুঝি তাহলে দেখো, আমরা আমাদের ক্যাপিটাল আছে $100 বা $50, ওইখান থেকে যদি আমরা প্রত্যেক দিন $50 ট্রেড নিই তাহলে তো আমাদের একদিনের লসে কিন্তু অ্যাকাউন্টের 50% চলে গেল, 2 দিনের লসে আমাদের পুরো অ্যাকাউন্ট খালি। এটা তো করলে কোনো দিনও হবে না। আমাদের অবশ্যই মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ভালোভাবে বুঝতে হবে, তাহলে আমরা এটা যদি ট্রেড নিই তাহলে এটা ভালোভাবে একটা ট্রেড আমাদের পজিশন হবে।
তো যারা যারা মানি ম্যানেজমেন্ট বিষয়টা ভালোভাবে বুঝো না, আমার চ্যানেলে গিয়ে দেখো, এখানে মানি ম্যানেজমেন্টের সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। তোমরা যদি এটা দেখো, আমি মনে করি তোমাদের ইউটিউবে বা আর কোথাও গিয়ে তোমাদের মানি ম্যানেজমেন্ট বিষয়ে কোনো ভিডিও দেখার প্রয়োজন নাই। শুধুমাত্র একটা ভিডিও দেখলেই তোমরা 100% ওইখান থেকে প্রফিটেবল হবা। তো এখন দেখো, ট্রেডিং করে আমরা কী কী করতে পারি। একটা বাংলাদেশে যদি আমরা ব্যবসা করি, এখান থেকে যদি মান্থলি আমরা 30,000 টাকা প্রফিট চাই, আমরা যদি ট্রেডিং করি, তাহলে আমাদের ওইখান থেকে মোটামুটি যদি 2 লাখ টাকা ইনভেস্ট করি, মোটামুটি ওইখান থেকে আমরা প্রত্যেক মাসে প্রায় 25% পর্যন্ত আমরা প্রফিট করতে পারবো। ওকে, বিনা পরিশ্রমে, মানে তোমার এখানে কোনো পরিশ্রম করা দরকার নেই, শুধুমাত্র ডেস্কটপের সামনে আসবা, 2 ঘন্টা কাজ করবা, এতে তুমি যে তোমার ক্যাপিটাল আছে তার 25% পর্যন্ত প্রফিট করতে পারবা। ওকে, আর যদি তুমি 2 লাখ টাকায় সেমভাবে তুমি একটা মার্কেটে বা তুমি একটা দোকানে যদি ইউজ করো, এখান থেকে কিন্তু তোমার ব্যাপক অনেক পরিশ্রম করতে হবে এবং তখন মাসে তোমার 30,000 টাকার মতো ইনকাম হবে। তো এখানে দেখো, ট্রেডিং করে কিন্তু সহজেই তুমি বড়লোক হতে পারবা, বাট তোমার যদি প্রপারলি নলেজ থাকে, তাহলে তুমি ট্রেডিং করে তাড়াতাড়ি বড়লোক হয়ে যেতে পারবা। বাট তুমি যখন একটা ব্যবসা করতে চাবা, তখন ব্যবসায় কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম এবং প্রচুর পরিমাণ তোমাদের এখানে অ্যানালাইসিস করতে হবে যে তোমার কী প্রোডাক্ট আনবা, কোনখানে ভালো প্রোডাক্ট ব্যবহার হয়, তারপর কোনখানে ভালো প্রোডাক্ট চলে, এইসব কিছু সকল ডিটেলস জেনে তারপর তোমার একটা ব্যবসা চালু করতে হবে। তো আমরা বুঝতে পারলাম যে ট্রেডিং আর রিয়েল লাইফ যে বিজনেস, এর ভিতরে পার্থক্য। রিয়েল লাইফে শুধুমাত্র আমরা ইনভেস্ট করে এখানে ফিজিক্যালি পরিশ্রম করতে হয়, আর আমরা যখন রিয়েল লাইফ ছাড়া আমরা যখন ট্রেডিং প্ল্যাটফর্মে আমরা যখন প্রফিট করতে চাই, তখন কিন্তু আমাদের ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল বা আমরা যদি থিঙ্কিং, মানে আমাদের যে চিন্তা চেতনা, এইটা থেকে আমরা যদি ভালোভাবে আগাতে পারি, তাহলে কিন্তু আমরা ট্রেডিংয়ে ভালোভাবে প্রফিটেবল হতে পারবো। ঠিক আছে, আমরা যদি আমাদের নিজস্ব যে স্ট্র্যাটেজি, এটা যদি ভালোভাবে আমরা ফলো করতে পারি, বা আমরা নিজস্ব একটা স্ট্র্যাটেজি তৈরি করতে পারি সুন্দর মতো, সেই স্ট্র্যাটেজি ফলো করেই কিন্তু আমরা প্রফিটেবল হতে পারবো। তো আজকের ভিডিওর মূল টপিক হইতেছে যে আমরা কীভাবে ট্রেডিংয়ে সুন্দর একটা সেট আপ নেবো। তো সেট আপ নেওয়ার জন্য আমাদের 5টা বিষয় মাথায় রাখতে হবে। তো চলো আমি সেই 5টা বিষয় দেখি আর তোমাদের সাথে একবারে আলোচনা করি। তো ট্রেডিংয়ে সেট আপ নেওয়ার জন্য আমাদের প্রথমে যে স্টেপটা আছে, মার্কেট ট্রেন্ড চেক করুন। ঠিক আছে, মার্কেটে যে আমরা একটা বাইং মার্কেট আছি বা নাকি আমরা এখানে একটা সেলিং মার্কেট আছি, সেই পুরো মার্কেটটা আমাদের প্রথমে দেখতে হবে। এখানে যদি আমরা একটা সেলিং মার্কেটে থাকি, তাহলে প্রত্যেকটা ট্রেড আমরা সেলের জন্য নেব। ওকে, আমরা যদি একটা সেলিং মার্কেটে থাকি, তাহলে প্রত্যেকটা ট্রেড আমরা সেলের জন্য নেব। তো এইটা আমাদের মূলত প্রথমেই দেখতে হবে যে এই মার্কেটটা কি আপে আছে নাকি ডাউনে আছে। যদি ডাউনে থাকে, তাহলে আমরা ওইখানে সবসময় সেলিংয়ের জন্য ট্রেড নেব, এবং যদি ওই মার্কেটটা আবার আপের জন্য থাকে, দেখো মার্কেটে যদি আবার আপের জন্য থাকে, তাহলে আমরা প্রত্যেকটা ট্রেড ওইখান থেকে আপের জন্য নিব। তো আমাদের প্রথমে মার্কেটে এসে চেক করতে হবে যে মার্কেটটা আপে আছে নাকি ডাউনে আছে। ওকে, তো দ্বিতীয় যে পজিশনটা আছে, দ্বিতীয়টা হইতেছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্ক করুন, বা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের সম্পূর্ণ ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা যারা যারা একদম বেসিক থেকে শিখতে চাও, তারা আমার চ্যানেলে দেওয়া যে ক্লাসগুলো দেওয়া আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এইভাবে তোমরা সেই সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো করো, তাহলে আশা করি ট্রেডিংয়ের সকল নলেজ তোমরা পেয়ে যাবা। আর এখানে দেখো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্ক করুন। যেমন মার্কেটে যদি আমরা এখান থেকে একটা আপ পজিশন থাকে, এবং এখান থেকে যদি একটা সাইডওয়েজ পজিশন হয়, এবং এখান থেকে যদি আবার ডাউনে যায়, তাহলে এখানে কিন্তু আমরা প্রত্যেকটা যে সাপোর্টে রেজিস্ট্যান্সে টাচ দিয়ে মার্কেট কিন্তু নিচে গেছে, এখান থেকে রেজিস্ট্যান্সে টাচ দিয়ে মার্কেট নিচে গেছে, দেন এখান থেকে আবার কিন্তু মার্কেটে সাপোর্ট পেয়ে মার্কেট আস্তে আস্তে উপরে দিয়ে গেছে। ওকে, মার্কেট কিন্তু এখানে সাপোর্ট পেয়ে মার্কেট রেঞ্জের ভিতরে গেছে, যখন সাপোর্টটা ব্রেক করছে তখন আবার মার্কেটটা ডাউনের দিকে শিফট হয়ে গেছে। তো এখান থেকে আমরা কিন্তু সবসময় মার্কেটে এসে প্রথমেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আর মার্কেট ট্রেন্ড, এই দুইটা জিনিস ভালোভাবে চেক দেবো। ওকে, এবং আমরা যখন একটা কনফার্মেশন পেয়ে যাব যে আমরা এখান থেকে একটা সেলিংয়ের জন্য ট্রেড নিতেছি, সরি আমি রেড কালার দিয়ে দিই, যখন আমরা কনফার্মেশন পেয়ে যাবো যে আমরা একটা সেলিংয়ের জন্য ট্রেড নিতেছি, তো আমরা এখান থেকে 100% একটা ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন পেয়ে তারপর আমরা একটা ট্রেড এন্ট্রি করবো। এই যে 3 নম্বর পজিশন আছে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন বা ক্যান্ডেল কনফার্মেশন নিন। যেমন আমরা এখান থেকে যখন মার্কেটটা নিচের দিকে যাবে, আমরা একদম নিচে যেখান থেকে আমরা ট্রেড নেবো, এখানে একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশনের জন্য ওয়েট করবো। যখন একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পেয়ে যাবো, সাথে সাথে আমরা ওইখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নেব। ওকে, তো এরপরে যে 4 নম্বর পজিশনটা আছে, এটা হচ্ছে সঠিক মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ফলো করুন। তো সঠিক মানি ম্যানেজমেন্ট যে জিনিসটা আছে, তো তোমরা এটা দেখো। সঠিক মানি ম্যানেজমেন্ট বলতে কি, তোমরা আমার চ্যানেলে গিয়ে যদি তোমরা ভিডিওটা দেখো মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট, তাহলে তোমরা ভালোভাবে বুঝে যাবা। মানি ম্যানেজমেন্ট বলতে বোঝায় কি, তোমার যে ক্যাপিটাল থাকবে সেই ক্যাপিটালের 10% হইতেছে প্রতিদিনের ট্রেড। ওকে, তোমার ক্যাপিটাল আছে $50, ওইখানে 10% হইতেছে প্রতিদিনের ট্রেড, এটা 10% হইতেছে প্রতিদিনের ট্রেড। আর হইতেছে তোমার যে 10% তুমি প্রতিদিনের ট্রেডের জন্য আনবা, ওই 10%-এর আবার 20% হইতেছে তোমার প্রতিদিনের ট্রেড। ওকে, মনে করো তোমার $50 প্রতিদিনের ট্রেডিংয়ে আসে তোমার $5 আসে, এবং তোমার 20% যে রিস্ক ম্যানেজমেন্টের যে প্রত্যেকটা ট্রেডে তুমি কত ডলার ইউজ করবে, এটা তোমার প্রতিদিনের $5, তুমি $50 দিয়ে প্রতিদিন মাত্র $5 ট্রেড নিবা, এবং পরবর্তীতে তুমি যখন প্রত্যেকটা ট্রেড নিবা, প্রত্যেকটা ট্রেড তুমি কত ডলারে নিবা,
ওকে, এর জন্য তোমার প্রত্যেকটা ট্রেডে 20% নিতে হবে, এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। তো এটা রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে দেখো, তোমার $5 যদি প্রতিদিন আসে তাহলে তুমি প্রত্যেকটা ট্রেডে নিতে পারবা তুমি মাত্র $1 করে ট্রেড। যদি তুমি $50 নিয়ে মার্কেটে ট্রেড করতে আসো, তো মার্কেটে মিনিমাম $50 নিয়ে তোমরা ট্রেড যদি করতে আসো তাহলে তোমরা আশা করি এখান থেকে ভালো কিছু করতে পারবা। যদি $50 কম ডলার নিয়ে আসো তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু করার কোনো আশা এখান থেকে রাখো না, কারণ হচ্ছে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট যদি ভালোভাবে করতে না পারো তাহলে কিন্তু এখান থেকে তুমি ভালোভাবে ট্রেড করতে পারবা না। 5 নাম্বার যে বিষয়টা আছে এটা হচ্ছে ইমোশন কন্ট্রোল রেখে ট্রেড করা। মানে তুমি এখানে একটা ডাউনের জন্য ট্রেড নিছো, এখন তোমার ইমোশন বলতেছে যে না মার্কেট আপে যাবে, বাট তোমার এখানে কিন্তু কনফার্মেশন পেয়ে গেছো সব কিছু যে মার্কেট ডাউনে যাবে, বাট এখানে একটা ফেক মোমেন্টাম দেওয়ার কারণে মার্কেট আপের দিকে শিফট হওয়া দিচ্ছে, বাট পরবর্তী আবার ডাউনেই যাবে। কিন্তু যখন আপের দিকে শিফট হইতেছে তখন কিন্তু তোমার ওইখান থেকে আপের জন্য ট্রেড নেওয়া যাবে না, কারণ যদি তোমার ইমোশনালি বিহেভিয়ার করো মার্কেটে এসে তাহলে কিন্তু তোমার এখান থেকে কখনোই প্রফিট হবে না। আর দেখো তুমি এখানে যখন একটা ট্রেড লস করবা, লস করার পরবর্তীতে ইমোশনাল বিহেভিয়ার করার কারণে তুমি যখন এখানে আবার একটা রিভেঞ্জ ট্রেড নিবা, রিভেঞ্জ ট্রেড নেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে তোমার আবার ক্যাপিটাল খালি হওয়া শুরু করবে। কীভাবে, তুমি প্রথম একটা ট্রেড নিচ্ছো $1, পরবর্তীতে তুমি যখন দেখবে $1 লস হয়ে গেছে, সাথে সাথে যখন আরেকটা ইমোশনাল কারণে একটা ট্রেড নিবা, তো ওই ট্রেন তুমি পরবর্তীতে $2 নিবা, কারণ $2 নেওয়ার কারণ হইতেছে তুমি মনে করবা যে $2 ট্রেড নিলে হয়তো বা এটা প্রফিট হলে আমার যে লসটা হয়েছে লসটাও রিকভারি হয়ে যাবে এবং পরবর্তীতে আমার কিছু লাভও থাকবে। এই আশা করে যারাই ট্রেড করে তারাই কিন্তু নিজেদের ক্যাপিটাল খালি করে ফেলে। ওকে, নিজেদের ক্যাপিটাল খালি করা যাবে না কখনোই, তোমরা এর জন্য ইমোশনালি কোনো বিহেভিয়ার করবা না এবং রিভেঞ্জ ট্রেড করা কখনোই যাবে না। রিভেঞ্জ ট্রেড মানে তোমার যে প্রথমে $1 লস হয়েছে, ওই $1 লস হওয়ার পরবর্তীতে রিভেঞ্জ ট্রেডের কারণে আবার $2 দিয়ে ট্রেড নেওয়া যাবে না। মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে তুমি প্রত্যেকটা ট্রেড নিবা এবং সারাদিনে তুমি $50 দিয়ে মাত্র 5টা ট্রেড নেবা, এর উপরে তোমার ট্রেড নেওয়ার কোনো দরকার নাই। আর যারা যারা প্রফেশনালভাবে ট্রেডিং করতে চাও তারা মূলত আমার যে স্ক্রিনে দেওয়া একটা কিউআর কোড আছে, কিউআর কোডটা স্ক্যান করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আর যারা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবা না কিউআর কোড স্ক্যান করে, তারা মূলত স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে একটা মেসেজ দাও, তোমাদের আমি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দেবো এবং সবাই মিলে অ্যাকাউন্ট রেজিস্টার করে লাইভ আমরা সেখানে এসে ট্রেড করবো একসাথে মিলে সবাই। তো আমরা যে 5 নম্বর বিষয়টা দেখলাম ইমোশনাল কন্ট্রোল রেখে আমরা ট্রেড করব, তো আমরা এখানে কিন্তু প্রত্যেকবার রিভেঞ্জ ট্রেড কেউ করবা না, মানে সরি আমি যদিও সবাইকে তুমি করে সম্বোধন করে ফেলছি, আমার এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা এখানে কখনো রিভেঞ্জ ট্রেড করবেন না। আপনারা মূলত এখান থেকে যখন ডাউনের জন্য ট্রেড নিয়েছেন, যদি এখান থেকে কিছু ডলার লস হয়ে যায় পরবর্তী ট্রেডটা রিভেঞ্জে যাবে না, তখন মার্কেট থেকে বের হয়ে যান অথবা মার্কেট অ্যানালাইসিস করুন, পরবর্তী মিনিমাম 30 মিনিট পরে মার্কেট আবার নতুন ট্রেড চালু করুন। কারণ দেখুন মার্কেটে কিন্তু প্রত্যেকবার এই মুভ আসবে, কিন্তু আপনার যদি ক্যাপিটাল ফাঁকা হয়ে যায়, মানে আপনার অ্যাকাউন্ট যদি ফাঁকা হয়ে যায় তাহলে কিন্তু এই মুভ আসলো পরবর্তীতে আপনি ট্রেড নেওয়ার মতো ক্যাপিটাল আপনার অ্যাকাউন্টে থাকবে না। ওকে, তো এর জন্য আপনারা সকলেই মূলত যে মুভটা আপনি পাবেন ওই মুভে যদি কোনো ডলার লস হয়ে যায় মিনিমাম 30 মিনিট স্কিপ রেখে তার পরবর্তীতে আপনি আবার ট্রেড নেবেন। আমি প্রপারলিভাবে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট এবং আমি কিন্তু মূলত প্রাইস অ্যাকশনের উপরে ট্রেড নেই। আমি প্রাইস অ্যাকশনের উপরে ট্রেড নিই, আমি কিন্তু মোটামুটি প্রফিটেবল আছি বা আমি কিন্তু আলহামদুলিল্লাহ প্রফিটেবল আছি। তো আপনারা যারা মূলত আপনারা যারা মূলত এই প্রাইস অ্যাকশনের উপরে ট্রেড নিতে চান তারা মূলত প্রাইস অ্যাকশনের সম্পূর্ণ কনসেপ্টটা ভালোভাবে দেখুন এবং ভালোভাবে বুঝুন। কারণ হইতেছে অনেকেই আছে যারা বলে যে আমি এসএমসির উপরে ট্রেড করি, আমি এসএমসি দিয়ে অনেক ভালো আছি, বা প্রাইস অ্যাকশন দিয়ে কী হয় প্রাইস অ্যাকশনের উপরে ট্রেড ভালো হয় না। বাট যারা যারা এক একজন কনসেপ্টের উপরে যারা ট্রেড করে তারা কিন্তু মূলত ওই কনসেপ্টের উপরে যারা একটা স্ট্র্যাটেজি তৈরি করে ওই স্ট্র্যাটেজিতে কিন্তু তারা ভালো প্রফিট করতেছে। যেমন আপনি দেখবেন যে বর্তমান বাংলাদেশে অনেক ট্রেডার আছে যারা প্রাইস অ্যাকশনের উপরে ট্রেড করে বর্তমানে কিন্তু প্রতিদিন $500 উপরে ইনকাম করতেছে। ওকে, আবার অনেক আছে এসএমসিতে অনেক ভালো পারে বাট তারা কিন্তু ট্রেড করতেছে না বা ট্রেড করলে অনেকটা জায়গায় লস করে। ঠিক আছে, আবার অনেক পজিশন আছে যেখানে কিন্তু এসএমসিটা সম্পূর্ণভাবে যদি করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা ভালোভাবে প্রফিট করতে পারবেন। ওকে, তো যারা যারা বেসিক থেকে একদম প্রো লেভেল পর্যন্ত ট্রেড শিখতে চান তারা মূলত আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার চ্যানেলে ফ্রিতে আপনাদের জন্য প্রপারলি যে কোর্সটা সেই কোর্সটা লঞ্চ করা হইতেছে। কন্টিনিউ ভিডিও ক্লাস 10 নম্বর পর্যন্ত চলে এসেছে। আপনারা যদি 10 নম্বর ক্লাস করেন তাহলে আশা করি আপনারা নিজেরাই ট্রেড নিতে পারবেন। এবং যারা যারা কন্টিনিউ শিখতে চান তারা মূলত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখুন। পরবর্তী আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।